হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল, ছেলেমেয়ের জন্য স্কুলের টিফিন রেডি করছি, একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। টিফিনটা রেডি করিয়ে নিয়েছি, ওইদিকে ছেলে মেয়ের টিফিনগুলা মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইটা কিন্তু মেয়ের ব্যাগ। এটা হচ্ছে পানির বোতল, মানে পানির বোতলটাও সাথে দিয়েছি আর টিফিনটাও দিয়ে দিচ্ছি। তারপরে স্যালাডটা রেডি করিয়ে দিব। এখন কিন্তু স্যালাডটা দিয়েছি, ঢুকিয়ে দিব টিফিনটা ব্যাগের মধ্যে। আর ও পানি বোতলটা আগের থেকে রেডি করে রাখিয়ে দিয়েছে। আমার ছেলে মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা আমার হেল্প করে। দুটা ব্যাগ কিন্তু গুছানো শেষ হয়ে গেছে। এখন ওরা বসে আছে, গাড়ির অপেক্ষায় আছে। ওইদিকে তোমাদের দাদাভাই আর আমি চা খাচ্ছি, যেহেতু ওরা রুটি খাচ্ছে আলু ভাজা দিয়ে। আর চা অতটা দিচ্ছি না, চা খাচ্ছে না। সকালবেলা কিন্তু দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে মসজিদে গিয়েছিল, মসজিদ থেকে আসিয়ে কিন্তু এগুলা রুটি খেয়ে নিচ্ছে। আর এইটা নতুন বিস্কুট মানে খুলছেন তোমাদের দাদাভাইয়ে। আমি একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে, কিন্তু বিস্কুটটা খেতে আমার অতটা ভালো লাগছে না। কারণ হয়েছে কি, আমি মিঠা বিস্কুট একদমই পছন্দ করি না চায়ের সাথে, তাই জন্য এইটা কিছুটা মিঠা বেশি। আর এই দেখো, এই দেখছো আমার আমার পিচ্চিটা কিন্তু এইরকম করে। আর আমি বিস্কুটটা চায়ের মধ্যে ভিজিয়ে তারপর খেয়ে আমি তোমার দাদাভাইকে বলছি এতটা ভালো লাগছে না, কারণ চায়ের সাথে মিষ্টি বিস্কুট ভালো লাগে না। কিছুটা মানে মেয়েকে সেন্ট দিয়ে দিলাম, ওরা নিজের হাতে দিতে পারে না, তাই জন্য আমি দিয়ে দেই। আর এখন কিন্তু ছেলেকেও দিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু আমার বাসুরের ছেলে মানে বিদেশ থেকে আনছে। আর এখন হয়েছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা চায়ের আড্ডা, তাই না? এগুলা হয়েছে বুন্দিয়া ভুজিয়া আনছেন তোমাদের দাদাভাই। আর ওরা কিন্তু এই না বুন্দিয়া ভুজিয়াটা খাচ্ছেন আর আমরা দুইজনে চা খাচ্ছি। মাঝে কিন্তু আমার মেয়েও আছে। চায়ের সাথে মিঠা মানে যেকোনো বিস্কুট হোক বা বুন্দিয়া হোক, ভুজিয়াটা ভালোই লাগে। এগুলা কিন্তু খেতে অতটা ভালো লাগছে না। ছেলেমেয়েরা খাচ্ছে, আমরা হালকা পাতলা খেয়েছি, বেশি খাচ্ছি না। আর এই দেখো আমার মাটা মাশাল্লাহ সব কিছুতে মানে ঝাপটি এগুলা ঠান মারি নিয়ে নেয়, এইগুলা করে আর কি। ও কিন্তু মাঝখানে তাকে যেইটা পারবে এটা থাপ মারি ধরিয়ে নিবে। এইটা এখন এখন মানে কয়েক 15 দিন ধরে এইরকম করে। আর মুখটা মুখটা দেখছো? ক্যামেরা সামনে নেওয়ার সাথে সাথে মুখটা কি করলো? ও এরকম করে, জানি না কেন, ও বুঝতেই পারে মনে হয় ক্যামেরাটা অন হয়েছে, ভিডিও হচ্ছে, সেই জন্য মানে এরকম পাকনামি করে। আর এখন তোমাদের দাদাভাই খরচা আনছেন, খরচাগুলা কিন্তু আমি বের করিয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। তারপরে যেহেতু মানে বাজার আনতে গিয়েছিলেন, এগুলা হয়েছে হালুয়া পরোটা, এগুলা আনছেন হাফ কিলো। ছেলে মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে, খেয়ে ওরা মানে ঘুমিয়ে গিয়েছে। এখন আমি আর তোমার দাদাভাই খাচ্ছি। উনি নামাজ পড়িয়ে আর বাজারগুলো আনছেন, তারপর সাথে কিন্তু হালুয়া আর পরোটা আনছেন। আনিও বলছেন কি, ছেলে মেয়ে যখন খেয়ে নিচ্ছে চল আমি আর তুমি খেয়ে নেই। ওইদিকে আমি রান্নাতে ব্যস্ত ছিলাম, তাই জন্য আর আমি খাচ্ছি না। তোমার দাদাভাই মানে ছোট মেয়েকে নিয়ে কোলে নিয়ে বসেছিল, ওরা দুজন শুয়ে আছে। তারপরে এই দেখো মাসাল্লাহ খেতে অনেকটা স্বাদ হয়েছে, টেস্টি লাগছে। আর এই হালুয়াটা অনেকটা মিষ্টি, অনেকটা মিষ্টি। পরোটা খেতে আমার বেশি ভালো লাগছে। আমার মনে হয় যে হালুয়ার সাথে মানে পরোটা না খাওয়া সবজি দিয়ে খেতে আর বেশি স্বাদ লাগবে। এই পরোটা কিন্তু দারুণ লাগছে খেতে।
যদি আমার ভিডিওতে কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, কথাতেও কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নিবেন। এইটা হয়েছে বাবা-মা আমাকে দেখতে আসছিল। বৌদি, ভাই ওরা আনছেন। এইটা একটা মিঠা লাউ, একটা হচ্ছে পানি লাউ। এইটা আমরা পানি লাউ নামে জানি, জানি না কি নামে জানেন। আর কয়েকটা সুপারি আনছেন, তারপরে শাক সবজি আনছেন। এগুলা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। বটমটি, পাট শাক, লাই শাক, তারপরে হচ্ছে কি আর ডাঁটা শাক, ওই অনেকগুলা শাক সবজি আনছেন। এই তামুলগুলা আনছেন, এই তামুলগুলা কিন্তু আমি লাগিয়ে দিব, চারা করব, গাছ মানে লাগাবো। তারপরে এই দেখো টেবুলের অবস্থা দেখছোস? আমাকে আমার ছেলে-মেয়ে আমাকে প্রত্যেকদিন গিফট দেয়। কি গিফট দেয় সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমাকে অনেক সুন্দর, সুন্দর গিফট দেয়। এইগুলা গিফট আমি সারাদিন কি সুন্দরভাবে হাসি খুশিতে উপভোগ করি। বুঝতে পারছো? গ্রহণ করে, তার মানে গ্রহণ করি। এই দেখো বিছনার অবস্থা। এ দেখছো? এই দেখো এইটা হয়েছে ছেলের কাপড়, মেয়ের কাপড় সবগুলা স্কুল থেকে আসিয়া এইভাবে আমার ঘরের অবস্থা। শুধু আমি কিন্তু আমার ও কি বলবো টেবুলটা আর মানে বে খাটটা আরকি আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর পুরা ঘরটা তো আর শেয়ার করলাম না। সেইটা শেয়ার করলে মনে মনে ভাববেন কি, এই দেখো, দেখছো আমাকে কত সুন্দর গিফট দিচ্ছে আর এই গিফটগুলা আমি গ্রহণ করছি। আর এইটাও কিন্তু এখন এইভাবে করলাম। ওরা আসিয়া আমাকে এত সুন্দর, সুন্দর গিফট দেয়। কি বলবো কারা ছেলেমেয়েরা এরকম গিফট দেয়। হ্যাঁ, তারপরে এই দেখো আমি ছুংকু নাকুম করতে, করতে নাচতে, নাচতে আমি এইগুলা গ্রহণ করি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিওতে।